বলতেছে পরিবার শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা বলছে। তোমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেয়, তুমি নাকি শুকরিয়া আদায় করো না শুকরিয়া আদায় করো। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অসহায় রাখছে। এই কথা যখন বললো, বুড়িমা একটু টিপটাও করে যুক্তি খুঁজে বললো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কুঁড়ে ঘর দিছে, এই কুঁড়ে ঘরে আমার কি শুকরিয়া আদায় করব। যখন এই কথা বললো আল্লাহর কুদরত, সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া আসে, কুঁড়ে ঘরটাও চলে গেল। দেখুন, এখানে শুকরিয়া আদায় করতে বলছিল, কিন্তু বুড়িমা যুক্তি খুঁজে উল্টা প্রশ্ন করে বলল, আমাকে একটা আল্লাহ কুঁড়ে ঘর দিছে, আবার কি শুকরিয়া আদায় করবো, আল্লাহর কুদরতি ভাবে সেটাও চলে গেল। যখন এই কথা বলে পরিবার কাছ থেকে বিদায় হয়ে গেল, এমন পথের মাঝে ওই দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা, যার দুইটা পাও নাই, দুইটা হাত নাই, ওই বান্দাকে ডাকতে বলতেছে, ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কথা আমি জিজ্ঞেস করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধু শুধু অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে যে গর্তগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে সেই গর্তগুলো আটকাবে। যখন এই কথা বলল, ওই বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে অনর্থক সৃষ্টি করে নাই, আমাকে একটা কাজে লাগাবে। এই কথা বলে যখনই ওই বান্দা শুকরিয়া আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই বান্দার দুইটা পা, দুইটা হাত ঠিক করে দিল। বলুন সুবহানাল্লাহ। ওই লোকটার সাথে যখন এই কথা বলে বিদায় হলো, সামনে সেই প্রথম ধনী লোকটার সাথে দেখা, বলতেছি তোমার কথা আল্লাহর কাছে জিজ্ঞেস করছিলাম, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরিয়া আদায় করো, তোমার সম্পদ আস্তে আস্তে কমে যাবে। এর জন্য আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, আমরা যখনই যেই হালতে থাকবো, অসুস্থ থাকলেও শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আপনি যেই হালতে থাকবেন, সকল সময় আল্লাহর উপর সবর করে শুকরিয়া আদায় করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের মালিক। আল্লাহ খায়রুল হাফিজ ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হেফাজতের মালিককে অনেক সময় অনেক অসুস্থ হয়ে যায়, অনেকে রাগ করে বলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মনে হয় আমাকে একাই চোখে দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসুস্থ বানায় দেখে, আমার প্রতি বান্দার কি টান আছে, অসুস্থ হয়ে বান্দাকে আমাকে ভুলে যায় নাকি? অনেক সময় অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী বানায়, সম্পদ দিয়ে দেখে যে বান্দা আমাকে ভুলে যায় নাকি? অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক গরিব বানায়, দেখে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভুলে যায় নাকি? বান্দা আল্লাহকে ভুলে যায় নাকি? এর জন্য সকল সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন। যদি শুকরিয়া আদায় না করেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। দুনিয়ার জমিনে একটা বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া বেঁচে থাকতে পারে। আল্লাহর রহমত ছাড়া দুনিয়ার জমিনে একটা বান্দাও বেঁচে থাকতে পারে না। তার প্রমাণ আপনারা নিজেই। আপনার নিজের আমলনামার দিক চিন্তা করে একটু চক্ষু দুইটা বন্ধ করে ভাবেন যে জীবনে কতই না গুনাহ করেছি, হিসাব আছে। আপনার গুনার খবর যদি আপনার মা বাবা ভাই বোনেরা জানতো, আপনাকে পরিচয় দিত না, ঘর থেকে তারাই দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো রহমান, আল্লাহ রাব্বুল আলামিন তো রহিম। এর জন্য আপনি যতই গুনাহ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর বেজার হয় না। উল্টা আয়াত নাযিল করে বান্দাকে বলে দেয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু বান্দা, যারা গুনাহ করেছো, নফসের উপর জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইস না। কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম। নিশ্চয়ই আমি আল্লাহ তো সকল গুনাহগুলোকে মাফ করে দেব। শুধু মাফ করব তাই না, তুই যদি একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলে দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, যেই বান্দা প্রথমে তওবা করবে, খাঁটি নিয়তে
ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা ঈমান আনবে কার উপর? আল্লাহর উপর। কিরকম ভাবে? বিপদে পড়লে আল্লাহকে ভুলে যাবে সেরকম ঈমান আনলে হবে না। খাস করে এক নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের উপর নিয়ত ঈমান আনতে হবে। ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালেহ করতে হবে, ঠিক মতো নামাজ পড়তে হবে, দান সদকা করতে হবে, নেক আমল করতে হবে। যদি এই কাজটা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে সুসংবাদ দিয়ে দেয়, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা তুই যদি ঠিকমতো তওবা করে ঈমান এনে নেক আমল করতে পারো, তুই যে 60 বছর 70 বছরে গুনাহ করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যাতিহিম হাসানাত, সকল গুনাহকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত কত বড় দেখছেন। আল্লাহ আয়াত নাযিল করে দুনিয়ার মানুষদেরকে বলে দেয় আমার রহমত থেকে নৈরাশ হইস না, কারণ তুই গুনাহ করেছিস স্বাভাবিক। বান্দা গুনাহ করতে ভালোবাসে আর আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে ভালোবাসে। কি করতে? মাফ করতে ভালোবাসে। বান্দার মনটা গুনার দিকে ঝুঁকে পড়বে, গুনার কাজ করবে, স্বাভাবিক গুনাহ করে ফেলবেন, আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে তওবা করবেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর এক বান্দা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে গিয়ে এক সাহাবী ডাকতে বলতেছেন, যুবক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক গুনাহ করে ফেলেছি, অনেক মারাত্মক গুনাহ করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে মাফ করবে নাকি? যখন এই কথা বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক, তুই কি এমন মারাত্মক গুনাহ করে ফেলেছিস যে আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করবে না? যখন এই কথা বলল যুবকটা কান্না করতেছে। যখন এই কান্না করতেছে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন মনে আমাকে মাফ করবে না, আমি এমন মারাত্মক একটা গুনাহ করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক কান্না থামাও, আগে সব কথা বলে বলো তুমি কি কাজ করেছো। তখন ওই যুবক চোখের পানি ফেলে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক অসহায় যুবক, কোনো কাজ বাজ করতে পারি না। আমি চুরি করে কাপড়ের কাপড় চুরি করে কবর থেকে, তারপরে জীবকে নির্বাহ করি, কবর থেকে কাপড়ের কাপড় চুরি করে সেটা বেঁচে আমার জীবন চালাই। সেদিন মদিনার এক কবর, মদিনার এক জমিনে এক সুন্দরী নারীর কবর দিয়েছিল। আমি যখন ওই কবর পূরণ করে যখন কাপড় চুরি করতে গেলাম, ওই সুন্দরী নারীকে দেখে আমি নিজেকে সংযত রাখতে পারলাম না, আমি ওই নারীর লাশের সাথে জিনা করে ফেলেছি। যখন এই কথা বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আরে যুবক, তোর তো মারাত্মক একটা গুনাহ করে ফেলেছিস। যখন এই কথা বলল যুবক পাগলের মতো করে দৌড়ায় আর কাঁদে আর বলে, আল্লাহ রাব্বুল আলামিন মনে আমাকে মাফ করবে না। এরকম করে পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি মিন নারি ওয়া আনা আবদুক। এরকম করে আল্লাহর কাছে তওবা করার বলতেছে, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি যদি আমাকে মাফ না করো আমি কার কাছে যাব? আমার দরজা তো একটাই, তুমি আল্লাহ, তুমি যদি আমাকে ফিরাইয়া দাও আমি কার কাছে যাব? এরকম করে 40 দিন পর্যন্ত কান্না করেছে। 41 দিনের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের দোয়া কবুল করে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 41 দিনের মধ্যে যখন 41 দিন পূর্ণ হয়ে গেল, এমন সময় হঠাৎ জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, জিবরাইল যাও যাও যাও, নবীকে যাও, নবীকে গিয়ে সুসংবাদ দিয়ে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে মাফ করে দিয়েছি। যখন এই কথা বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতে, সাহাবীরা কেরাম, তোমরা যাও যাও ওই যুবক কোথায় আছে ধরে নিয়ে আসো, আর ওই যুবককে সুসংবাদ দিয়ে বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে মাফ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা কত গুনাহ করেছি, আল্লাহর কাছে যদি একটু তওবা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও মাফ করে দেবে, আপনাদের সবাইকে মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তওবা কর, যতই গুনাহ করো তওবা কর, আমার রহমত থেকে তোরা নৈরাশ হইস না। এর জন্য আপনারা যারাই গুনাহ করে ফেলেছেন, বিচারের কথা স্মরণ করে খাস দেয়ালে যদি নিয়াত করে যদি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আপনারা একসাথে অনেক গুনাহ করতে পারেন না,
আপনারা 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর বয়সে গুনাহ করেছেন। এখন চিন্তায় আছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে, আমি যত বছর গুনাহ করেছি। হ্যাঁ, আপনাকে মাফ করবে। মুসা আলাইহিস সালামের জীবনায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, পানি নাই, পানির খরা শুরু হয়ে গেল। এমন সময় সকল মুসা নবীর সাহাবী উম্মত মুসা নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন বৃষ্টি দেয়। যখন এই কথা বলল, মুসা নবী তার উম্মতদেরকে সকলকে নিয়ে জমিনের ভিতর একটা মজলিস করে সেখানে দোয়ার একটা আয়োজন করলো। যখন দোয়া শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে বলতেছে, মুসা নবীকে গিয়ে বলে দাও এই মজলিসে এমন একটা লোক আছে যে লোকটা দীর্ঘ 40টা বছর আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করছে। যখন এই কথা বলল, মুসা নবী তো রাগী মানুষ ছিল, রাগী নবী ছিল। যখন এই কথা বলল, এমন সময় মজলিসের দিকে ইঙ্গিত করে বলতেছেন, এই মজলিসে এমন কোন লোক আছো যে লোকটা দীর্ঘ 40 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতেছ, গুনার কাজ করতেছ, ওই লোকটা এই মজলিস থেকে যতক্ষণ পর্যন্ত উঠে না যাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বৃষ্টি দিবে না। যখন এই কথা বলল, এখন তো এই লোকটা শুনে ভয় পেয়ে গেল, এখন যদি আমি এখান থেকে উঠে দাঁড়াই, মুসা নবী তো রাগী মানুষ, আমাকে মেরেও ফেলতে পারে। মানুষ কি বলবে আমি দীর্ঘ 40 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতেছি। যখন এই কথা চিন্তা করে চক্ষু দুইটা বন্ধ করে নিচের দিক তাকে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি ছাড়া মাফ করার মতো আমার কেউ নাই। এই মজলিসের ভিতরে যদি আপনি আমাকে অপমান করান, আমার কিছু করার নাই। এরকম বলে কান্না করে আল্লাহর কাছে তওবা করে বলতেছে, আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে গুনাহ করবো না। যখন ওই লোকটা আল্লাহর কাছে এরকম ভাবে তওবা করতেছে, এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ডাকতে বলতেছে, আল্লাহ, তুমি তো বললা এই মজলিসে একটা লোক আছে যে লোকটা দীর্ঘ 40 বছর ধরে আমি আল্লাহ, আপনি আল্লাহ নাকি গোলামি করে না, শুধু গুনার কাজ করে নাফরমানি করতেছে, সেই লোকটা যতক্ষণ পর্যন্ত উঠবে না বৃষ্টি দিবেন না। কারণ কিসের জন্য আপনি বৃষ্টি দিলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মুসা শোনো, আমি যেই কারণে এই জমিনে বৃষ্টি বন্ধ করেছি, আজকে সেই লোকটার উসিলায় বৃষ্টি নাজিল করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কত বড়। এর জন্য পিছনে যাই করেছেন সব বাদ, এখন থেকে প্রস্তুত হয়ে যান, কবরে একদিন যাইতে হবে। কবরে কি সবার যাওয়া লাগবে নাকি আমি একা যাবো? কথা বলেন, কবরে কি আপনারা যাবেন নাকি আমি যাবো একা? আপনাদের সবারই যেতে হবে। এর জন্য কবরের কথা চিন্তা করে, মৃত্যুর কথা চিন্তা করে আপনারা সবাই খাস দিলেন, নিয়াত করে তওবা করেন, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সামনে 5টা বিপদ আছে। কয়টা বিপদ? 5টা বিপদ আছে। 1 নম্বর বিপদ মৃত্যুর যন্ত্রণা, 2 নম্বর বিপদ কবরের সওয়াল জবাবের বিপদ, 3 নম্বর বিপদ কবরের 2 পাশের মাটির চাপ, 4 নম্বর বিপদ ওই কিয়ামতের হাসরের দিনে, কঠিন মুসিবতের দিনে যখন নেকি নদী ওজন করা হবে, নেকি পাল্লায় ওজন করা হবে। 5 নম্বর বিপদ পুলসিরাত যে কয়মন করে পার হবে, পুলসিরাত থাকবে বিলের চাইতে ধারণ, চুলের চাইতে সূক্ষ্ম। ওই সময় কিরকম বিপদ? এরকম ভাবে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বলতেছে, তোমাদের সামনে 5টা বিপদ আছে, তোমরা যদি এই 5টা বিপদ থেকে উদ্ধার পেতে চাও তাহলে তোমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবা। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। রাসূল যেখানে বলেছে শুধু ফজর মাগরিব এসা বলছে। দেখা যায় জুমার দিন লোক অনেক কম, জোহরের নামাজে লোক নাই, মুসল্লি নাই, আসরের নামাজে মুসল্লি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঠিকভাবে ফজরের নামাজটা, আসরের নামাজটা ঠিক রাখবে। কোন কোন নামাজ? ফজর ও আসর। কারণ মুনাফিকদের জন্য এই 2 ওয়াক্ত নামাজ বড় কঠিন। ফজরের সময় মুনাফিকরা কি করে থাকে? ঘুমাইয়ে থাকে। আর আসরের সময় ঘোরাফেরা করে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই 2 ওয়াক্ত নামাজ ঠিক রাখবে, তাহলে তা বাকি 3 ওয়াক্ত নামাজ সেটাও ঠিক হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে সেই মুমিন। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে খুশুর সাথে ঠিকভাবে নামাজ আদায় করেছে। এখানে কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন? সফল হয়েছে ওই মুমিন যে সরকারি চাকরি পেয়েছে। আল্লাহ বলেন একথা বলেছে। আল্লাহ বলেছে যে ঠিকভাবে খুশুর সাথে নামাজ আদায় করেছে, সফল হয়েছে সেই ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিন ও বেদুইনের সাথে মুনাফিকের সাথে পার্থক্য হলো নামাজ। মুসলমান ও হিন্দুর ভিতর পার্থক্য শুধু নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জমানায় মুসলিম আর মুসলিম পার্থক্য করত শুধু নামাজ দিয়ে। কি দিয়ে? শুধু নামাজ দিয়ে পার্থক্য করত। যে ব্যক্তি নামাজ পড়তো সেটাকে মুসলমান বলে গণনা করত, আর যে নামাজ পড়তো না সে তাকে মুসলমান বলে গণনা করতো না। এখন দেখা যায় অনেক মানুষ নামাজ পড়তে চায় না, নামাজ অলসতা করে, আজান দেয়, কাজে ব্যস্ত থাকে, বলে পরে করে নিব অনেক। আপনার যদি তখন মৃত্যু হয়ে যায় আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? তখন আল্লাহ যদি আপনাকে বলেন তোর কাজটা বেশি ছিল নাকি আমার নামাজটা ইবাদতটা বেশি ছিল, আপনি কি জবাব দিবেন? কোনো জবাব আছে? এর জন্য সকল সময় চেষ্টা করবেন নামাজটা ঠিক মতো পড়ার। দেখা যায় ফজরের নামাজের জন্য আজান যখন দেয়, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। তখন মুসল্লিরা কি করে? মানুষ কি করে? বালিশটা মাথার উপর দিয়ে চেপে ধরে বলে মুয়াজ্জিনেরা খাইবে, কাম নাই, এখনই আজানটা দেওয়া লাগলো। কথা বলেন, এরকম মানুষ আছে না নাই? এর জন্য সবসময় চিন্তা করবেন ঠিকভাবে নামাজ আদায় করার চিন্তা করবেন। আর মনের ভিতর সবসময় মৃত্যুর ভয় রাখবেন। একদিন আপনাকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল মানুষ মরণশীল, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আজকে করেন নাহলে কালকে করবেন, একদিন না একদিন আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। এর জন্য সকল সময় চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করার। যেইখানে যেই সময় পাবেন তখন নামাজ আদায় করব। পারবেন তো? সকলে বলেন ইনশাআল্লাহ।